আমাদের আগের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী, নৈশ ভোটের প্রধানমন্ত্রী, তিনি ভারতে পলায়ন করেছেন। ভারতে বসে বসে তিনি বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। বহু তাদের অবৈধ অর্থ এবং তাদের আরও সাহায্যকারী দেশ আছে, তারাও তাদেরকে নানাভাবে অর্থবিত্ত যোগান দেয়। এটি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এখন উঠে পড়ে লেগেছে। আমাদের দেশ শান্তিতে থাকুক, আমাদের প্রতিবেশী কখনোই চায় না। সুতরাং কেবলমাত্র আমরা যারা এখানে যথেষ্ট বয়স হয়েছে কিংবা যারা তরুণ, খালি নিজেকে নিয়ে ভাবলে চলবে না। অনেক কষ্টের বিনিময়ে আমরা 1971 সালে এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। দেশের অসংখ্য মানুষ, সৈনিক, ছাত্র, যুবক, বিভিন্ন পেশাজীবী মানুষ, তাদের ত্যাগের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চাই এবং আপনারা নিজেকে নিয়ে তো নিজের রুজি রোজগার চিন্তা ভাবনা তো আছেই, কিন্তু সবার উপরে দেশ। আমাদের দেশের যাতে কল্যাণ হয়, দেশের স্বার্থে যাতে আপনাদের দ্বারা সাধিত হয়, এই জন্য আমরা সবাই মিলে যেতে চেষ্টা করব। বিএনপি একটি রাজনৈতিক দল, যেই দল বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে রাজনীতি করে, এবং আমরা আশা করি যে আগামী দিনগুলোতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করব। বাকি রমজান মাস, এই মাসে আপনারা জানেন যে কোনো একটি সওয়াবের কাজ করলে 70 গুণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ রাখবেন। এবং এই সময় আমরা নানা ধরনের অন্যায়, অবিচার, পাপ কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া আছে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা পবিত্র ইসলাম ধর্মের অনুসারী। এই ধর্ম মানবজাতির কল্যাণের জন্য এসেছে এবং যতদিন কিয়ামত পর্যন্ত নিশ্চয়ই এই ধর্ম শক্তিশালী থাকবে। আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ধর্ম হলো ইসলাম। এই ধর্ম মানুষকে নতুনভাবে জাগ্রত করেছে, মানবতার এই ধর্ম। সুতরাং আমরা এই পবিত্র মাহে রমজানে কামনা করি আপনাদের জীবন সুখের হোক। পবিত্র ঈদের সময় যদি দেখা না হয়, যারা আপনারা দেশে গিয়ে, গ্রামে গিয়ে যারা ঈদ করেন, তাদেরকেও শুভেচ্ছা জানাই। এবং আমার যে কদিনই বেঁচে আছি চেষ্টা করব লালমোহনের সাধারণ মানুষের কল্যাণ সাধনের জন্যে। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।